আপনার বাজেট কি কম কিন্তু আপনি ঘুরতে চাচ্ছেন অ্যাব্রোডে? সো হিমালয় কন্যা নামে খ্যাত নেপাল হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। নেপালে শুধু মাত্র আর হিমালয়াই নয়, আরো কি কি সৌন্দর্য আছে এবং কিভাবে গরমের মধ্যেও বরফ দেখে আসবেন সবকিছু জানতে চাইলে, হ্যাঁ, বরফ অবশ্যই ট্রেকিং দিয়ে এবং ট্রেকিং করে এবং ট্রেকিং না করে দুই ভাবেই আমি বলবো। সো সবকিছু নিয়ে আমার এবারে নেপাল ভ্রমণ গল্পগুলো আমি সাজিয়েছি কয়েকটা পার্টে। দিস ইজ মাই ফার্স্ট পার্ট। সো প্রথম পার্টে আমি আজকে কথা বলবো আমার নেপাল জার্নি, ইয়ার খরচ কত পড়েছিল, কিভাবে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কম খরচে টিকিট কাটবেন, আর হোটেল বুকিং। তারপর আপনারা, আমি যেহেতু কাঠমান্ডুতে যেদিন গিয়েছিলাম সেদিন কাঠমান্ডুতে থাকিনি, কাঠমান্ডু থেকে চলে গিয়েছিলাম পোখারা, এবং বাসে গেলে আপনাদের খরচ কত পড়বে এবং ইয়ারে গেলে খরচ কত পড়বে, আপনার খাওয়া, সবকিছু অ্যাবাউট, মানে আজকে ট্যুর গাইড অ্যাবাউট আজকে আমি আপনাদেরকে সাথে আছি। সো আমাদের ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানে। সো আমরা রাউন্ড টিকিট কেটেছিলাম 34,000 টাকা দিয়ে। আপনাদেরকে আমি বলি, আপনারা যখন উইকেন্ডে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করবেন অ্যাব্রোডে, সেক্ষেত্রে আপনাদের ইয়ার খরচ কিন্তু একটু বেশি পড়বে। আমাদের 16 এপ্রিল ফ্লাইট ছিল, সেম ফ্লাইটের টিকিট আমরা 14 এপ্রিল, যে 3 দিনের বন্ধ ছিল তখন কাটতে নিয়েছিলাম, তখন সেটার প্রাইস পড়ছিল 41,000 টাকা, এবং ঈদের মধ্যে যে 9 দিনের বন্ধ ছিল তখন প্রাইস ছিল 52,000 টাকা। সো বুঝতেই পারছেন, একটু আগে 1 মাস আগে টিকিটটা কাটবেন এবং একটু বুদ্ধি খাটিয়ে শুক্রবার বা বৃহস্পতিবার যদি কাটতে যান সেক্ষেত্রে টিকিট অনেক সময় বেশি পড়ে। সো একটু এইগুলো চিন্তা করে আপনারা টিকিটগুলো কাটবেন। সো এখন আসি হোটেল বুকিং সম্পর্কে। আমি সবসময় আগোডা থেকে একটু আগে সময় নিয়ে একটু যে দেখি যে কোন হোটেলে কিরকম ডিসকাউন্ট চলছে। আমরা পোখারাতে যে হোটেলটাতে থাকবো ইনশাল্লাহ দেখাবো, সেখানে আমরা অনেক 50% ডিসকাউন্টে ছিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন আমি নেপাল পৌঁছে গেছি। হ্যাঁ, নেপালে আমাদের বাংলাদেশিদের জন্য সুখবর, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য কোনো ভিসা লাগে না সার্কভুক্ত কান্ট্রিগুলা। আপনারা একটু আগে যে দেখতে পেয়েছেন আমার হাতের ডান সাইডে জায়গাতে আপনারা ট্যুরিস্ট ভিসা গিয়ে অন অ্যারাইভাল ভিসা আবেদন করে সেটার আপনার নেপাল ইমিগ্রেশন দেখালেই হবে। আর বাংলাদেশ ইমিগ্রেশনে আপনার লাগবে আপনার শুধুমাত্র পাসপোর্ট এবং আপনার নেপালের টিকিট দেখালেই ওনারা স্মুথলি আপনাকে ছেড়ে দিবে। আমার লেগেছিল এনওসি, কারণ আমি যেহেতু জব হোল্ডার। সো নেপালে আরেকটা কাজ করতে পারেন, আপনারা যাওয়ার আগে নেপালে এম্বাসি অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদন করে যেতে পারেন। সার্ক কান্ট্রি উইদাউট পেমেন্ট 30 ডেজ অথবা 15 ডেজ এর জন্য আবেদন করে আপনারা যেতে পারেন। সেটার লিঙ্ক যদি আপনারা কেউ চান আমাকে দিয়ে দিব। সো আপনারা দেখতে পেয়েছেন আমি নেপাল পৌঁছে গিয়েছি। আমি এয়ারপোর্টে গিয়ে মানি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু বাইরে গিয়ে মানি এক্সচেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচটা একটু কম, মানে খরচ বলতে আপনাদের একটু লাভ হবে। আমি একটু হ্যাসেল করতে চাচ্ছি না, কারণ আমাদের অনেক 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 প্ল্যান আছে। সো আমি এয়ারপোর্ট থেকেই মানি এক্সচেঞ্জ করি। 16 এপ্রিল আমি $1 ইকুয়াল টু 134 নেপালি রুপিস পেয়েছিলাম। তারপরে আমরা হচ্ছে ওখান থেকে নেপাল এয়ারপোর্ট থেকে একটু সামনে হেঁটে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বালাজু বাস স্ট্যান্ডের লোকাল বাসে উঠি। আমাদের খরচ ছিল মাত্র 50 রুপি, মানে 50 টাকা, নেপালি টাকা বাংলাদেশি টাকা অলমোস্ট সেম ভ্যালু। সো আমরা ওই বালাজু থেকে 7:30টায় সুফা ডিলাক্স বাসে করে পোখারার উদ্দেশ্যে আমরা রওনা দিই। বাসটা ছিল খুবই কমফোর্টেবল এবং ভিতরে কম্বল রাখা ছিল, প্লেনের মতোই লাগছিল আমার কাছে অনেকটা। সো এটার প্রাইস পড়েছিল, আমার বাসের টিকিট প্রাইস পড়েছিল 1700 টাকা। আমি নেপালে ট্রেকার্স ওয়ান নামে একটি এজেন্সি, সেটার মাধ্যমে আমি বাংলাদেশ থেকে টিকিট কনফার্ম করে গিয়েছিলাম এবং নেপালে যাওয়ার পর আমি সিম যখন নেই, আমার সিম 7 দিনের সিম খরচ ছিল আমার
অনলি 800 টাকা। এবং লোকাল মিনিটও ছিল, আমি ওনাদেরকে যোগাযোগ করলে ওনারা আমাদেরকে প্রোভাইড করে। বাস। আচ্ছা, এটা হচ্ছে আমার হোটেল রুম। হোটেল রুম এটার প্রাইস ছিল আমার 2600 টাকা। এবং সবকিছু মিলাই হোটেলটা অনেক সুন্দর ছিল উইথ ব্রেকফাস্ট। তো আমরা যেহেতু 7:30টায় বাসে উঠি এবং আমরা পোখারায় পৌঁছে যাই ভোর 5:30টায়, আর আমাদের চেকিং টাইম ছিল দুপুর 2টায়, বাট হোটেল মালিক ওয়াজ সো ফ্রেন্ডলি, উনি আমাদেরকে ভোর 5:30টায় আমাদেরকে রুম দিয়ে দেয়। সো উই হ্যাড এ নাইস ভিউ অলসো। আমরা একটি মাউন্টেন ভিউ এবং লেক ভিউ হোটেল রুম পেয়েছিলাম। যেহেতু বৃষ্টি ছিল বেলা, তাই আমরা মাউন্টেন দেখতে পাচ্ছিলাম না। তো আমাদের ল্যান্ড ওনার বলেছিলেন যে আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ নেক্সট দিন আপনারা দেখতে পাবেন। এবং হ্যাঁ, আমরা কি পেলাম কিনা সবকিছু দেখতে হলে আমার নেক্সট ব্লগে চোখ রাখুন। এবং আপনারা আরো কি সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করে জানান। এবং আমার অবশ্যই যে কোনো ট্যুর, যেগুলো দেশে আমি গিয়েছি জানতে হলে আমাকে ইনবক্স করেন। ভালো থাকেন, আমার ভিডিও শেয়ার করেন। আল্লাহ হাফেজ।